আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। তো আজকের টপিক হচ্ছে ফিউচার ট্রেড। তো আমরা সর্বপ্রথম বাইন্যান্স অ্যাপটিতে প্রবেশ করি। তার আগে অবশ্যই যদি আপনারা আমার চ্যানেলের নতুন দর্শক হন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকন বেলটিকে প্রেস করে দিন যেন পরবর্তীতে কোনো গুরুত্বপূর্ণ ভিডিও মিস না হয়। তো আজকে মূলত যে ভিডিওটা হচ্ছে এটা একদম যারা বিগিনার্স আছে শুধুমাত্র তাদের জন্য। তো আমরা বাইন্যান্সে প্রবেশ করার পরে চলে যাবো অ্যাসেটসে। এখান থেকে আমরা চলে যাবো ফান্ডিংয়ে। ফান্ডিং থেকে আমরা ট্রান্সফার অপশনে ক্লিক করে দেব। ট্রান্সফার অপশনে ক্লিক করার পরে আমরা যখন ফান্ডিং থেকে ফিউচারে ব্যালেন্স ট্রান্সফার করি, ঠিক সেই সময় আমরা কনফিউজড হয়ে যাই যে আমরা ইউএসডিটিটা কোথায় ট্রান্সফার করব, ইউএসডিএসএমে নাকি কয়েনেমে, ফিউচার ট্রেডের ইউএসডিএসএম নাকি কয়েনেমে। তো মূলত আজকের ভিডিও এই দুইটা টপিকের উপরেই। তো আমার এইখানে কিছু ব্যালেন্স আছে, তো আমি সেটাকে ইউএসডিএসএমে ট্রান্সফার করে নিচ্ছি। অবশ্যই এইখানে কয়েনের জায়গায় ইউএসডিটি সিলেক্ট করে দেবেন, আদারওয়াইজ এখানে যে কয়েনের নামটা থাকবে আপনার ব্যালেন্সটা কিন্তু ঠিক সেই কয়েনেই কনভার্ট হয়ে যাবে। তো আমি এখানে ম্যাক্স অপশনে ক্লিক করে দিলাম, তারপর করে দিলাম কনফার্ম ট্রান্সফার। তো আমার ব্যালেন্সটা মূলত এখন ফান্ডিং থেকে ফিউচারে ইউএসডিএসএমে চলে আসছে। তো এখন ইউএসডিএসএম এবং কয়েনএম এই দুইটার ভিতরে পার্থক্য কি আমি আপনাদের খুব সহজভাবে বুঝিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে ফিউচারে চলে যাব। এখন আমাদের সামনে দুইটা অপশন চলে আসবে, একটা হচ্ছে ইউএসডিএসএম এবং কয়েনএম। তো ইউএসডিএসএম এ আসার পর ধরেন আপনি কোনো একটা ট্রেড নিচ্ছেন 10 ইউএসডিটির এবং লিভারেজ দিচ্ছেন 10x। তো মূলত আপনার কিন্তু ট্রেডটা হইল 10 ইউএসডিটি ইন্টু 10x লিভারেজ, অর্থাৎ 100 ইউএসডিটির ট্রেডটা নেওয়া হয়েছে। ঠিক আছে। আর কয়েনেমে ধরেন আপনি কোনো একটা ট্রেড নিচ্ছেন 10 ইউএসডিটি ট্রেড আর লিভারেজ দিচ্ছেন 5x। তো এইখানে 10 ইউএসডিটির আপনাকে কয়টা কয়েন দিচ্ছে, ধরেন 8টা কয়েন দিচ্ছে। তো ওই 8টা কয়েনের সাথে 5xকে গুণ করে দেয়, তো 5 40, মূলত আপনাকে 40টা কয়েনের উপরে ট্রেড দিচ্ছে। তো কয়েনেমে আপনাকে ট্রেড দেবে হচ্ছিল কয়েনের উপরে, আর ইউএসডিএসএমে আপনাকে ট্রেড দেবে হচ্ছিল ইউএসডিটি এর উপরে। এখন এই দুইটার ভিতরে সুবিধা অসুবিধা কি, ধরেন আপনি কোনো একটা ট্রেড নিছেন কয়েনেমে বাই অর্থাৎ লংয়ে। এখন মার্কেট এক ধাক্কায় ডাউন হয়ে গেছে, অর্থাৎ ডাম্প করছে অনেকটা। তো আপনার কিন্তু লসের সংখ্যাটা কিন্তু অনেক বেশি হবে। আবার যদি এক ধাক্কায় অনেকটা বেশি পাম্প করে বা উপরে চলে যায়, তখন কিন্তু আপনার লাভের সংখ্যাটাও একটু বেশি হয়ে যাবে। তো কয়েনেমে আপনার কয়েনটা কিন্তু স্টেবল না। দেখেন কয়েন ছিল এইখানে, এখান থেকে ডাম্প করে আসছে এইখানে, তো এটা কিন্তু স্টেবল না। কিন্তু ইউএসডিটিটা হচ্ছে আপনার স্টেবল। ঠিক আছে। তো এইখানে কয়েনেমে যখন ডাম্প করছে তখন আপনার লসের সংখ্যাটা অনেক বেশি, এবং যখন পাম্প করবে তখন আপনার লাভের সংখ্যাটাও
তো প্রফিটটাও হবে অনেক বেশি। তো এখানে রিস্কটা একটু বেশি। আর ইউএসডি এমএ রিস্ক নাই বললে ভুল হবে। ফিউচার ট্রেড মানে তো এমনিতে অনেক রিস্ক, তার উপর কয়েনটা একটু বেশি রিস্কি। তো আমি পার্সোনালি সবাইকে সাজেস্ট করি যে আপনারা যদি ফিউচার ট্রেড করেন অবশ্যই ইউএসডিএসএম যেটা আছে এইটাতে ট্রেড করবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, অথবা আপনাদের যদি কোনো বিষয়ের উপরে ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি।